তো যাই হোক, প্রথম দিকে তোমাদের হচ্ছে যখন এইচটিএমএল শুরু করলাম তখন হচ্ছে তোমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে তোমাদের বিভিন্ন বেসিক ট্যাগ সম্পর্কে তোমাদের পড়িয়েছি, যেমন হচ্ছে তোমার বোল্ড ট্যাগ, ইটালিক, তাই না? তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো তোমাদের প্যারাগ্রাফ ট্যাগ এবং হচ্ছে এই হেডিং ট্যাগ, এই দুইটা ট্যাগ নিয়ে তোমাদের অন্য একটা ক্লাসে আলাদাভাবে কথা বলবো, যে এই দুইটা ট্যাগ কেন নিচের দিকে চলে যাচ্ছে। মানে এই দুইটা ট্যাগের মধ্যে শেষে যদি তুমি ব্রেক ট্যাগ ব্যবহার না করো তারপরেও কিন্তু নিচের দিকে চলে যায়, মানে নিচের লাইন থেকে শুরু হয়। তো এই বিষয়টা তোমাদের আলাদা ক্লাস আলোচনা করবো, যেহেতু দুইটা সেকশনে আমি দুইটা টপিক পড়াচ্ছিলাম। আজকে একটা কমন বিষয় পড়াবো যাতে দুইটা সেকশনেই আমি এই বিষয়টা পড়াতে পারি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার লিস্ট ট্যাগ, এইচটিএমএল এর লিস্ট ট্যাগ। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, বিষয়টা খুব সহজ একটা বিষয়। তো এইচটিএমএল লিস্ট ট্যাগ আজকে পড়াবো। দেখো এখানে দুইটা লিস্ট দেখা যাচ্ছে, তাই না? সাবজেক্ট লিস্ট। তো এই দুইটা লিস্টের মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। যেমন প্রথম যে সাবজেক্ট লিস্টটা আছে, এখানে বাম দিকে আছে 1 2 3, একটা সিরিয়াল, একটা অর্ডার মেনটেন করেছে এখানে। আর এদিকে বাংলা, ইংলিশ, আইসিটি ঠিক সেম জিনিসই আছে, কিন্তু বাম দিকে কোনো অর্ডার নেই, তাই না? 1 2 3 কোনটা এরকম কোনো কিছু নেই। এই হচ্ছে দুইটা লিস্ট, দুই ধরনের লিস্ট। তোমাদের মিউট করে দিচ্ছি, যাদের নয়েজ আসতেছে একটু মিউট করে দিচ্ছি, হ্যাঁ? তো যাই হোক, তো এই হচ্ছে দুই ধরনের লিস্ট। তো এটা হচ্ছে অর্ডার মেনটেন করেছে, এই জন্য এটার নাম হচ্ছে ওএল। আর এটা কোনো অর্ডার মেনটেন করেনি, যার কারণে এটার নাম হচ্ছে ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এল এর মানে হচ্ছে লিস্ট, আর ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। এই দুই ধরনের লিস্ট আছে। আমরা হচ্ছে তোমার এইচটিএমএল কোড করি, তাহলে তোমরা হচ্ছে যে আরো খুব সহজে বুঝতে পারবে। তো প্রথম দিকে ক্লাসে তোমাদের দেখিয়েছি কিভাবে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় এবং সেখানে কিভাবে কোডিং করতে হয়, তাই না? আমি হচ্ছে এইচটিএমএল ফাইল তৈরি করা আছে আমার এখানে একটা জিসিপিএসসি, এখানে আমি কোড করব মূলত। আমার সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় লাগতেছে আর কি। তো যাই হোক, রেকর্ডিং প্লাস হচ্ছে যে জুম, তারপর হচ্ছে যে তোমার বিভিন্ন সফটওয়্যার রান করার কারণে একটু স্লো হয়ে যায় কম্পিউটার, বা একটু সমস্যা করে, মানে সময় লাগতে পারে। তোমাদের বোর্ড বইটা যদি একটু বের করো সবাই, 128 নাম্বার পেয়ে গেছে তোমাদের বোর্ড বইতে। এই বোর্ড বইটা একটু বের করো তো সবাই। এই যে 128 নাম্বার পেজ বোর্ড বই তোমাদের কাছে যদি থাকে, বোর্ড বই দেখতে পারো। তো এখানে মূলত একটু খেয়াল করো, আমি বোর্ড বইয়ের গুলো একটু সলভ করে দেবো। এখানে আছে হচ্ছে ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, তাই না? রংপুর, দিনাজপুর, এগুলো কি? এগুলো মূলত একটা আমাদের বিভাগের যে নাম, সেগুলো এখানে দেখা যাচ্ছে, তাই না? এগুলোকে আমি একটা এগুলো কিন্তু কোনো অর্ডার মেনটেন করেনি, বাম দিকে কোনো অর্ডার নেই, সবগুলোর বাম দিকে কিন্তু একটা কালো একটা গোল চিহ্ন দেওয়া আছে, তাই না? তো এটার জন্য যদি আমি একটা লিস্ট তৈরি করি, তাহলে এই যে দেখো, এইচটিএমএল কোড লিখতে গেলে আমি প্রথম দিকে ক্লাসে বলেছি যে তোমার প্রথমেই এই ডক টাইপ এইচটিএমএল এই লেখার মধ্যে দিয়ে শুরু করতে হবে, তাই না? ডকুমেন্ট টাইপটি হচ্ছে এইচটিএমএল, এই লেখাটার মানে। তারপরে এইচটিএমএল ট্যাগ দিতে হবে, তারপর হেড সেকশন, বডি সেকশন। এবং ওয়েবসাইটে কোনো কিছু যদি আমি প্রদর্শন করতে চাই, দেখতে চাই, তাহলে অবশ্যই এই বডির ভিতরে আমাকে কোডিং লিখতে হবে। আমি বডির ভিতরে কোডিং লিখছি সরাসরি। আমাকে লিখতে হবে কি, আমার মূলত এরকম, এই যে ঢাকা, রাজশাহী, চিটাগাং, এগুলো মূলত আমাকে লিখতে হবে। রাজশাহী, চিটাগাং, তাহলে এই যে তিনটা, আমি তিনটা লিখলাম, বাকিগুলো লিখলাম না। এটা যদি আমি ওয়েবসাইটে দেখতে চাই যে আসলে আমি তো নিচে নিচে লিখলাম, দেখি আসলে আমার ওয়েবসাইটে কেমন দেখা যাচ্ছে, আমি এটা একটু রান করে দেখি। যে কোনো একটা ব্রাউজার দিয়ে রান করতে হবে। দেখো আমি সাধারণভাবে লিখছি, কিন্তু এগুলো কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে, কারণ এই যে নিচের দিকে আসবে, বাম দিকে একটা কালো চিহ্ন আসবে, ওই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এই কারণে আমার হচ্ছে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এটার নাম হচ্ছে লিস্ট ট্যাগ, এলআই। হ্যাঁ, এলআই মানে হচ্ছে লিস্ট। লিস্ট শব্দটি থেকে আসছে হচ্ছে এলআই। তাহলে এই সবগুলোকে আমাকে লিস্ট আইটেম, লিস্ট আইটেম হিসাবে দিতে হবে, স্ল্যাশ এলআই দিতে হবে। এটা এই সবগুলো হচ্ছে লিস্ট আইটেম।
এলআই, এটাকে আমার একটা এলআই এর ভিতরে রাখতে হবে। সেম ট্যাগ এলআই, এটাকে শেষ করতে হবে হচ্ছে এলআই দিয়ে এলআই। তাহলে এখানে 3টা লিস্ট আইটেম নিয়েছি। প্রথমটা হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। এই লিস্টগুলা কোনো অর্ডার মেনটেন করবে না করবে না এই জিনিসটা আমাকে আরেকটা ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। আমি যদি বলি যে এই লিস্টগুলা কোনো অর্ডার মেনটেন করবে না, তাহলে দিতে হবে হচ্ছে ইউএল। ইউএল এর মাঝে রাখতে হবে এই সবগুলাকে। আমি দিলাম হচ্ছে দেখো ইউএল এর মাঝখানে রাখলাম /ইউএল। দেখো একটা বডির ভিতর একটা ট্যাগ নিয়েছি ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তার মাঝে কিছু আইটেম আছে, লিস্ট আইটেম ঢাকা, লিস্ট আইটেম রাজশাহী, লিস্ট আইটেম চট্টগ্রাম। এই 3টা আছে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট হিসাবে। তাহলে এটা আমি যদি সেভ করে রান করি, দেখো এটা দেখো আনঅর্ডার্ড লিস্ট আকারে দেখা যাচ্ছে যে বাম দিকে অটোমেটিক কিন্তু একটা ডিস্ক চিহ্ন চলে আসছে। এই যে কালো গোল চিহ্ন এটাকে বলা হয় হচ্ছে ডিস্ক, বুঝতে পারছো? কালো যে গোল চিহ্ন এটাকে বলা হচ্ছে ডিস্ক। এখন এই যে লিস্ট আইটেম আমি বলে দিলাম, এখানে যদি আমি ওই বাকিগুলো তোমাদের বইতে যেগুলো আছে চাইলে বাকিগুলো আমি চাইলে এখানে লিখে দিতে পারবো। হচ্ছে চট্টগ্রাম, খুলনা, শুধু এখানে রিপিট হবে, বুঝতে পারছো? সবগুলো লিখলাম না, আমার হচ্ছে যে যেহেতু মনিটরে দেখাতে হবে অল্প জায়গার মধ্যে, আমি এই কয়েকটাই রাখলাম। তাহলে এই যে লিস্ট আইটেম এগুলো সেভ করে রান করি, দেখো যে সবগুলো কিন্তু চলে আসছে, কিন্তু এগুলোর কোনো অর্ডার নেই, যার কারণে এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কিন্তু এই যে বাম দিকে দেখো যে গোল চিহ্ন না, এই চিহ্নটাকে কিন্তু আবার পরিবর্তন করা যায়। তোমাদের বইতে দেখবা যে দেয়া আছে এই যে দিকে শেষের দিকে, এই যে দেখো একটা হচ্ছে এটার নাম হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ারের মতো দেখা যাচ্ছে না, যার কারণে একটা অ্যাট্রিবিউট আনতে হবে, টাইপ সমান সমান বলে দিতে হবে যেটা কেমন দেখা যাবে। স্কোয়ার, এটার নাম হচ্ছে সার্কেল, আর এটার নাম হচ্ছে ডিস্ক। তাহলে আমি যেহেতু কোনো কিছু বলে দেইনি, বাই ডিফল্ট আমার ডিস্ক দেখা যাচ্ছে। আমি যদি এখন বলে দেই টাইপ সমান সমান এই ইউএল আনঅর্ডার্ড লিস্ট যেটা, সেটা টাইপ সমান সমান বলে দিলাম হচ্ছে স্কোয়ার। দেখো সাধারণত আমরা কিন্তু এই যে একটা ট্যাগ করেছি, ট্যাগ গুলো মূলত একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে স্ল্যাশ দিয়ে ওই কিওয়ার্ডটা শেষ হয়, তাই না? এই যে ইউএল এর একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে একটা আনঅর্ডার লিস্টের ট্যাগ শুরু হয়েছে। কিন্তু এই লিস্টের আরো কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি এই গ্রেটার দেন শেষ করার আগে। এখানে দেখো টাইপ সমান সমান দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে একটা জিনিস লিখেছি, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এরকম বিভিন্ন ট্যাগে তাদের স্পেসিফিক আরো তথ্য দেওয়ার জন্য এরকম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এরকম এই আনঅর্ডার্ড লিস্টের একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। টাইপ সমান সমান আমি স্কোয়ার বলে দিলে দেখো এখানে বাম দিকে যে দেখো এগুলো স্কোয়ার দেখা যাচ্ছে এখন। তাহলে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমি স্কোয়ার দেওয়াতে এটা এরকম দেখা যাচ্ছিল। এবার যদি আমি দিই সার্কেল, সার্কেল ভ্যালুর জন্য এটা বাম দিকের গুলো অটোমেটিক দেখো সার্কেল দেখা যাচ্ছে। এরকম আরেকটা আছে হচ্ছে ডিস্ক, ডিস্ক দিলে দেখো যে ডিস্কের মতো দেখা যাচ্ছে যে কালো, তাই না? এরকম। তো আমি এই ডিস্ক বলে দেওয়াতে যেরকম দেখা যাচ্ছিল, না বলে দেওয়াতেও কিন্তু ঠিক একই রকম দেখা যাচ্ছিল। যে দেখো এটা ডিস্ক দেখা যাচ্ছে। তার মানে আমি যদি না বলে দেই কোনো কিছু টাইপ, যদি না বলে দেই বাই ডিফল্ট এটা ডিস্কের মতো দেখা যাবে। আর যদি আমি বলে দিই সার্কেল, তাহলে সার্কেলের মতো দেখা যাবে। আর যদি বলে দিই স্কোয়ার, তাহলে স্কোয়ারের মতো দেখা যাবে। এটা মূলত উদ্দীপকের উপর নির্ভর করবে, উদ্দীপকের যেমন চাবে তোমার এখানে কোডিং এ সেটা ওইভাবে পরিবর্তন করতে হবে। তো যাই হোক, তোমাদের এরকম বইতে দেখবা যে একটা লিস্ট আছে, যেরকম এই সিলেট, সিলেটের আন্ডারে দেখো আরো কিছু সাব লিস্ট আছে। সিলেটের আন্ডারে কিছু সাব লিস্ট আছে, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এগুলো মূলত হচ্ছে সিলেটের জেলা, বুঝতে পারছো? তাহলে আমি একটু এই সিলেট একটা নেই, এতগুলো নাম এটাকে সিলেক্ট করে সিলেট লিস্ট। এই লিস্টের আন্ডারে আরো কিছু লিস্ট আছে, একটা লিস্ট আছে এবং তাদেরও কোনো অর্ডার মেনটেন করা নেই, যার কারণে এগুলোকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তাহলে সিলেক্টের আন্ডারে আবার নতুন আরেকটা ইউএল নিতে হবে, আনঅর্ডার্ড লিস্ট। এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট।
মূলত আমি বিভাগের লিস্ট করতেছি, তার ভিতরে আবার সিলেটের জন্য আরেকটা নতুন করে লিস্ট করতেছি, এগুলোকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। হ্যাঁ, তো এখানে এই লিস্ট আইটেম গুলো কি হবে, এখানে লিস্ট আইটেম গুলো হবে প্রথমটা হচ্ছে সুনামগঞ্জ, তারপরটা হবে হচ্ছে সিলেট, তাই না? এটা মূলত সিলেটের যে জেলা সেইগুলা, সিলেট বিভাগের জেলাগুলা। একটা হচ্ছে মৌলভীবাজার। এবার আমি এটা রান করে দেখি, দেখো এই যে সিলেট চলে আসছে, সিলেটের আন্ডারে আবার এই সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এগুলো হচ্ছে সিলেটের জেলা, সিলেট বিভাগের জেলাগুলো। এগুলো কিন্তু সাব লিস্ট অথবা নেস্টেড লিস্ট, সাব লিস্ট। এই একটা লিস্ট ছিল, তার আন্ডারে নতুন করে একটা লিস্ট তৈরি করেছে, যার কারণে নতুন আরেকটা দেখো যে প্রথমে একটা আনঅর্ডার্ড লিস্ট নিয়েছি, তার আন্ডারে মেইন যে আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে আছে ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট আর রংপুর, এটা মেইন যেটা ওইটার আন্ডারে। কিন্তু এই যে সিলেট যেটা, সিলেট এলআই লিস্ট, দেখো এটা কিন্তু শেষ হয়েছে একদম শেষে। এই সিলেট শব্দটা লেখার পর এই সিলেটের আন্ডারে নতুন করে একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, আনঅর্ডার্ড লিস্ট, যার আন্ডারে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার আছে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো বলে দিইনি যে প্রথমটা ডিস্ক হবে, মাঝখানে একটা সার্কেল, আমি কিন্তু বলে দিইনি কোথাও টাইপ সমান সমান। কিন্তু বলে না দেওয়াতেও যদি সাব লিস্ট হয় অথবা যদি নেস্টেড লিস্ট হয়, অটোমেটিক প্রথমটা ডিস্ক হবে এবং ভিতরেরটা অটোমেটিক সার্কেল হয়ে যাবে, যার কারণে আমার মূলত এখানে সার্কেল দেখা যাচ্ছে। আমি কিন্তু বলে দিইনি যে সার্কেল, আমি যদি এখানে বলে দিতাম টাইপ সমান সমান স্কোয়ার, আমি যদি এখানে টাইপ সমান সমান স্কোয়ার বলে দিতাম, তাহলে কিন্তু ঠিকই স্কোয়ার দেখাতো। আমি বলে দিইনি বিধায় এটা ডিফল্ট, বলে না দিলে এটা ভিতরেরটা সার্কেল দেখাবে, এটা হচ্ছে নিয়ম। এই হচ্ছে আমার লিস্ট, অর্ডার্ড লিস্ট, সরি আনঅর্ডার্ড লিস্ট, আর এগুলো হচ্ছে লিস্ট আইটেম, আর এটা হচ্ছে নেস্টেড আনঅর্ডার্ড লিস্ট। বুঝতে পারছো? তো এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই লিস্ট আনঅর্ডার্ড লিস্টের, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো? তো কঠিন লাগতেছে না সহজ লাগতেছে বলো তো? সহজ। সহজ না, এটা আসলে খুব সহজ একটা বিষয়। তো এই হচ্ছে আমার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, এটা কোনো অর্ডার মেনটেন করেনি। এখন তোমাদের কিন্তু আমি শুরুতে স্লাইডে বলেছিলাম যে দুই ধরনের লিস্ট হয়, একটা হচ্ছে অর্ডার মেনটেন করা আর একটা অর্ডার মেনটেন করে না। আমরা এতক্ষণ পড়লাম মূলত ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। এখন আমরা পড়বো ওএল। দেখো তাহলে এটাকে আমি ওএল ওএল বানিয়ে দিই, দেখো কি হয় জিনিসটা। এটাকে বলে দিলাম ওএল, তাহলে আমাকে শেষেও ওএল দিতে হবে। ওএল, ওএলটা আসছে হচ্ছে অর্ডার্ড লিস্ট শব্দটা থেকে, অর্ডার মানে একটা অর্ডার মেনটেন করবে। দেখো ওএল দেওয়াতেই 1 2 3 4 চলে আসছে। মাঝখানেটাতে তো আমি চেঞ্জ করিনি, মাঝখানে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, কিন্তু বাইরের যেটা মূলত মেইন যে লিস্টটা সেটা কিন্তু অর্ডার মেনটেন করতেছে। এই লিস্ট ব্যবহার করার সুবিধা আছে। ধরো এটাকে কিন্তু আমি চাইলে HTML দিয়েও লিখতে পারতাম, 1 ডট ঢাকা, তারপরে ব্রেক করে 2 ডট রাজশাহী, এভাবেও লিখতে পারতাম। হ্যাঁ, এইভাবে পুরোটা আমি লিখতে পারতাম। কিন্তু লিস্ট ব্যবহার করার সুবিধা হলো কোনো কারণে যদি যে কোনো একটা লিস্ট আইটেম ডিলিট হয়ে যায়, যেমন যদি আমার রাজশাহী ডিলিট হয়ে যায়, রাজশাহী ডিলিট হয়ে গেলে তাহলে কি আমার এগুলো সবগুলাকে অর্ডার কি আবার নতুন করে শুরু করতে হতো না? সবগুলাতে লাইনে কিন্তু আমার আবার চেঞ্জ করে দিতে হতো। যেহেতু 2 নাম্বারটা নাই, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4। এর জন্য আমার সম্পূর্ণ জায়গায় কোডিং চেঞ্জ করতে হতো। কিন্তু এই লিস্ট ব্যবহার করার ফলে দেখো আমি একটা ডিলিট করে দিলাম রাজশাহী, অটোমেটিক কিন্তু ওই যে 2 3 4 এগুলো হয়ে গেছে অটোমেটিক, আমার কিন্তু আর চেঞ্জ করতে হয় না। এই হচ্ছে সুবিধা। তো এই হচ্ছে অর্ডার্ড লিস্ট। এবার অর্ডার্ড লিস্টেরও টাইপ আছে। হ্যাঁ, টাইপ টাইপ যদি বলে দেই হচ্ছে ছোট হাতের এ, তাহলে এই অর্ডারটা দেখো বাম পাশের গুলা ছোট হাতের এবিসি আসছে। যদি বলে দেই হচ্ছে ক্যাপিটাল এ যদি দেই, তাহলে এগুলো দেখো ক্যাপিটাল এ আসবে, এই যে এ বি সি ডি আসতেছে। এটা যদি রোমান হরফে দেই, হ্যাঁ ছোট হাতের আই দিতে হবে, তাহলে যে রোমান হরফে যে চলে আসছে 2 3 4। তো ক্যাপিটাল যদি আই দেই তাহলে ক্যাপিটাল লেটারে যে রোমান হরফে যেটা সেটা দেখাবে, এটা এই যে 1 2 3 4 এখানে চলে আসছে। বুঝতে পারছো? তো আরেকটা বিষয় আছে এখানে, ধরো দিলাম হচ্ছে টাইপ সমান সমান দিলাম 1, তার মানে এটা মূলত 1 2 3 4 দেখাবে, তাই না? 1 2 3 4 এভাবে দেখাচ্ছে। এবার টাইপ বলে দেওয়ার পর আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে স্টার্ট।
এখানে start স্টার্ট সমান সমান যদি আমি 21 বলে দিই, যেটা মূলত টাইপটা হচ্ছে 1 2 3 এভাবে সংখ্যাগুলো বাড়বে, কিন্তু শুরু হবে 21 থেকে। দেখো এখানে 21 থেকে শুরু হয়েছে, 21 22 23 24 এরকম। তো এই হচ্ছে তোমার অর্ডার্ড লিস্ট। তো অর্ডার লিস্ট আবার এরকম সাব অর্ডার লিস্ট তুমি তৈরি করতে পারবা, এটাকেও আমি অর্ডার লিস্ট দিতে পারবো। এটাকে ধরো ওয়েল করে দিলাম, তাহলে দেখো ভিতরেরটা কিন্তু ওয়েল হয়ে যাবে। ভিতরেরটা আবার শুরু হয়েছে কত থেকে, 1 2 3 4। কারণ অর্ডার লিস্ট আমি যদি কোনো কিছু না বলে দিই, সেটা মূলত ডিফল্ট 1 2 3 4 1 থেকে শুরু হবে। টাইপ যদি বলে না দিই, উপরেরটা আমি টাইপ বলে দিচ্ছি যে 1 থেকে, এটা মূলত 1 2 3 এভাবে বাড়বে, কিন্তু শুরু হবে 21 থেকে, কিন্তু ভিতরটায় কোনো কিছু বলিনি, যার কারণে এটা অটোমেটিক 1 2 3 4 দেখাবে। আমি যদি বলে দিতাম যে টাইপ সমান সমান হচ্ছে তোমার ছোট হাতের এ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নিচে মাঝখানটা যে এবিসিডি ভাবে দেখা যাচ্ছে। এরকম তোমাদের বিভিন্ন হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের হচ্ছে এই লিস্ট আইটেম থেকে। তো এখানে তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে এটা একটা বোর্ডে আসছিল, হ্যাঁ সাবজেক্ট লিস্ট, এটা আন্ডারলাইন অবস্থায় আছে। সাবজেক্ট লিস্ট লেখাটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে আন্ডারলাইন করতে হবে এবং এটাকে সেন্টারে দিতে হবে, অ্যালাইন সমান সমান সেন্টার দিতে হবে, কারণ সাবজেক্ট লিস্টটা দেখো বাম দিক থেকে শুরু হয়নি, সেন্টারে আছে। তো যাই হোক, এটা এই প্যারাগ্রাফ ট্যাগ তোমাদের যখন পড়াবো, প্যারাগ্রাফ এবং তোমার হেডিং ট্যাগ, তখন এই বিষয়টা একটু ডিটেলস আলোচনা করে দিব। তো দেখো এটা কিন্তু অর্ডার্ড লিস্ট, তাই না, 1 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত। এরকম এখানে কিন্তু এটা অর্ডার্ড লিস্ট 1 থেকে নিয়ে 4 পর্যন্ত। এখানে আবার দেখো যে 1 থেকে 4 এ বি সি ডি, এই যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল তোমার হচ্ছে রোমান, এভাবে তোমার এখানে আসছে, তাই না? তো এগুলো পারবা সবাই এখন? উদ্দীপক এটা দেওয়া থাকবে, এটার আন্ডারে তোমার কোডিং লিখতে হবে, যে উদ্দীপক এরকম আছে, এটার কোডিং লিখো, তাহলে কিন্তু তোমার একটু লিখলেই চলবে। এই যে নেস্টেড এগুলো কিন্তু লাগবে না, এটা কিন্তু আসে নাই কখনো। কিন্তু এই যে একটা দেখো, এই যে দেখো এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট। এটা কোন টাইপ বলো তো? এটা এটা সার্কেল, সার্কেল হ্যাঁ, সার্কেল circle। টাইপ, আর নিচেরটা এটা সার্কেল আর এটা স্কয়ার, কি স্কয়ার, স্কয়ার টাইপ কোন ধরনের লিস্ট এটা? আনঅর্ডার, আনঅর্ডার্ড আনঅর্ডার্ড লিস্ট। লিস্ট। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এটা করবা। হ্যাঁ, এ নেস্টেড লিস্ট, তাই না? একটা আনঅর্ডার্ড লিস্ট আছে কফি, টি, মিল্ক। এই টি এর আন্ডারে আছে ব্ল্যাক টি, গ্রিন টি। আবার এই গ্রিন টি এর আন্ডারে আছে চায়না, আফ্রিকা। বুঝতে পারছো? 3টা সাব লিস্ট। এটা যদি তুমি পারো, তাহলে লিস্ট রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে পারবা। বুঝতে পারছো? এটা সবাই জি একটু স্যার। স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, সবাই একটু প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাসে কারো কোনো যদি বুঝতে যদি সমস্যা হয় বা কোথাও যদি কঠিন মনে হয়, একটু বলো তো, স্যার এই বিষয়টা কঠিন মনে হচ্ছে, বা আরেকটু বোঝালে সময় নিলে সুবিধা। যেমন আজকে তোমাদের 2 গ্রুপে একসাথে নিব, এই কারণে আসলে এই ডি গ্রুপ যারা, তাদেরকে আমি ওই যে কুইক ব্রাউন ফক্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওইটা ওদেরকে পড়ানো হয় নাই, ওইটা তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, ডি গ্রুপে যারা আছে আর কি। তো তোমাদের ওইটা না পড়েই আমি এই লিস্ট আইটেম পড়লাম। তো ডি গ্রুপে তোমরা কি বুঝতে পারছো এটা? দেখো মূলত এইচটিএমএল গুলো মূলত কিন্তু আলাদা আলাদা ট্যাগের সমন্বয়ে তৈরি। তোমরা হয়তো অনেকেই হয়তো এমন হতে পারে যে প্রথম দিকে ক্লাস করো নাই, এরকম হতে পারে। এটা মূলত একটা এইচটিএমএল কোডিং। এভাবে আমার এইচটিএমএল কোড লিখতে হবে, উদ্দীপকে যেরকম আমার আউটপুট দেয়া থাকবে সেই অনুসারে কোড লিখতে হবে। এই প্রথম লাইন, এই দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, হেড, এগুলো সব সব যে কোনো উদ্দীপক আসুক, এই লাইনগুলো তোমাকে দিতেই হবে, এই লাইন এবং নিচের এই লাইনগুলো। কারণ এইচটিএমএল ট্যাগের ভিতরেই কোড লিখতে হবে, হেড ট্যাগ দিতে হবে, বডি ট্যাগ দিতে হবে। শুধু এখানে চেঞ্জ হবে এইটুক চেঞ্জ হবে প্রতি ক্ষেত্রে। আজকের এই ক্লাসে যদি কারো প্রশ্ন থাকে তাকে বলো, প্রশ্ন নেওয়ার সময় এখন আর কি। হ্যাঁ বলো, আমার একটা প্রশ্ন আছে। বলো। তার একটা ট্যাগের ভেতরে যে অ্যাট্রিবিউট গুলো এন্ট্রি করা হয়, সেই স্যার অ্যাট্রিবিউট গুলার যে টাইপ আমরা দেই, কয়টা টাইপ দেওয়া যাবে, এরকম কোনো লিমিটেশন আছে কি স্যার? এখানে এখানে না, আমি বলি প্রতিটা ট্যাগের জন্য আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে। তুমি এই টাইপ অ্যাট্রিবিউট, এটা তো তুমি প্যারাগ্রাফ ট্যাগ বা বোল্ড ট্যাগের মধ্যে দিতে পারবে না। এই প্রতিটা ট্যাগের জন্য আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট এবং ট্যাগ এই জিনিসটা সম্পর্কে তোমরা একটু ক্লিয়ার হয়ে থাকবা। এখানে কয়টা ট্যাগ ব্যবহার করা হয়েছে? এই এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল, এগুলো ট্যাগ। হ্যাঁ, এই যে বডি, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। লিস্ট আইটেম, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। আর অ্যাট্রিবিউট বলা হচ্ছে যে কোনো একটা ট্যাগের ভিতরে একটা কিছু বলে দিয়ে সমান চিহ্ন যদি থাকে, ডাবল কোটেশন, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এবং এই অ্যাট্রিবিউট গুলা প্রতিটা ট্যাগের জন্য আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো একটু কমন, কয়েকটা ট্যাগে ব্যবহার করা যায় এরকম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা প্রতিটা ট্যাগের জন্য অ্যাট্রিবিউট গুলো, নেম গুলো আলাদা আলাদা থাকে। যেমন এখানে তোমার টাইপ অ্যাট্রিবিউট এই ট্যাগে আছে, কিন্তু তোমার প্যারাগ্রাফ ট্যাগে কোনো টাইপ অ্যাট্রিবিউট দিতে পারবে না, এরকম।
এই ভ্যালুগুলাই যে এইগুলাই হাতে গোনা আমরা যে কয়টা দেখালাম তোমাকে, এই কয়টাই আছে তোমাদের বোর্ড বইতে, যে কয়টা আছে এই কয়টা পড়লেই হবে। বুঝতে পারছো? এগুলাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, যেহেতু ক্লাস শেষের দিকে চলে আসছি। আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স নিতে, যেহেতু আছে স্টুডেন্ট বেশি, অ্যাটেন্ডেন্স স্যার নিতে একটু সময় লাগবে। আজকে আপনি কম্বাইন নিতে চেয়েছেন, অনেকে বিষয়টা বুঝে নাই স্যার। আচ্ছা, বুঝে নাই, হ্যাঁ কিছু স্টুডেন্ট হয়তো থাকতে পারে। তো আমি হচ্ছে যে ক্লাসটা রেকর্ড করেছি, তো কারো যদি সমস্যা হয়, হ্যাঁ জি স্যার, আপনি অবশ্যই তো রেকর্ড। ইন্ডিভিজুয়ালি গ্রুপে মেনশন করে দিয়েছেন যে ক সেকশন তোমরা। হ্যাঁ, বলে দিছি যে একটু ক্রস আগে সেকশন। গ্রুপে এসএমএস দিল, অনেকে এসএমএস দিছে যে আমাদের ক্লাস কখন হবে গ্রুপ দিয়ে, মানে বুঝতে পারেন আপনি। হ্যাঁ, ওইটা মেনশন করে দিয়েছেন বিধে স্যার সমস্যা হয়েছে, আমারও সমস্যা হয়েছিল, পরে আমি বুঝতে পারছি কে যেন আবার ক্লিয়ার করছে বিষয়টা যে একসাথে হচ্ছে একটা মেয়ে। ও না, তোমার ক্লাসের ব্যাপারে তো আমি কোনো কিছু বলিনি, আমি ক গ্রুপেরটা শুধু আমি বলেছি। যাই হোক, এরকম দু একজনের বুঝতে সমস্যা হতে আপনি পারে। যদি বলতেন স্যার ক এবং ঘ একসাথে ক্লাস হবে, তাহলে স্যার সবাই বুঝতে পারতো। কে কে বলতেছো? তোমার নাম কি? স্যার সাকিব, সাকিব চৌধুরী। সাকিব চৌধুরী না? হ্যাঁ, এরকম হতে পারে আর কি তোমাদের। এখন হচ্ছে যে আমরা যেহেতু আহ, দুইটা সেকশন শুধু আজকের জন্য আর কি, আমার এই পরের পিরিয়ডে একটা ক্লাস আছে, হ্যাঁ শুধু আজকের জন্য, যেহেতু আমি তোমাদের গ্রুপের কোনো মেসেজ দেইনি, তার মানে তোমাদের রুটিনে যা আছে তা তো হবেই অবশ্যই, এবং এই গ্রুপটাও জয়েন করবে এভাবে। হ্যাঁ ঠিক আছে, একসাথে বলে দিলে ভালো হতো, সমস্যা নেই। কিন্তু এখানে আরো সমস্যা কিছু ছিল আর কি, যেহেতু অন্য গ্রুপের তোমার হচ্ছে অন্য সাবজেক্টের ক্লাস ছিল। তো যাই হোক, আমি অ্যাটেন্ডেন্স নেই, তোমাদের এই রেকর্ডিংটাও বন্ধ করে দিই।